বাংলার শিক্ষা ব্যবস্থা আদৌ এখন এক্সিস্ট করে সেটাই তো আমার কাছে ডাউটফুল লাগছে। এখন আর আস্থা কোথায়? এখন তো খালি রিলস আর এই উপরে ডিপেন্ড করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপের উপরে। এখন যা চলছে গয়ঙ্গচ্ছ ভাব, এখন আর সেরকম শিক্ষার কিছু নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গবাসী হিসেবে তো আমার সেটাই মনে হয়। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় ছত্রে ছত্রে দুর্নীতি এই মুহূর্তে প্রতিটি ঘরে ঘরে আলোচনার হট টপিক। নিয়োগে অস্বচ্ছতা, অর্থের বিনিময়ে নিয়োগ, সবকিছু মিলিয়ে প্রশ্ন উঠছে বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে। এই বাংলায় দাঁড়িয়ে ছেলে মেয়েরা আদৌ ভবিষ্যতে কিছু করতে পারবে কি? কি ভাবছে সাধারণ মানুষ? আজকে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো সাধারণ মানুষের সাথে, শুনে নেব তাদের মন্তব্য। শিক্ষা ব্যবস্থা তো নেই বর্তমানে, আছে কোথায়? শিক্ষা ব্যবস্থা বলে কিছু বস্তু আছে বলে তো মনে হচ্ছে না আর কি। শিক্ষা ব্যবস্থা নেই বেসিক্যালি। যেটা আমার মনে হয় যে খুব নিরপেক্ষভাবে বলতে গেলে একটা কমপ্লিট লুম্পেন রাজ চলছে আর কি। ভেরি স্যাড যে বাংলার মতো কোনো এক সময় এগিয়ে থাকা রাজ্যে আর কি আজকে কি অবস্থা ভাবা যায় না। ইট ইজ ভেরি স্যাড রিয়েলি। বাংলার শিক্ষা ব্যবস্থা আদৌ এখন এক্সিস্ট করে সেটাই তো আমার কাছে ডাউটফুল লাগছে। রিসেন্ট এই বছরের ঘটনা যদি বলেন, আমার নিজের মেয়ে ক্লাস 12 পাস করেছে, তো আমি তো জানি, তো ও বলে না শুধু, ওদের কোনো স্টুডেন্টদেরই তো অ্যাডমিশন হয়নি। মোস্ট অফ দেম হ্যাজ গন টু প্রাইভেট স্কুলস, প্রাইভেট কলেজেস। আর কিছু তো এখন অবধি বোধহয় ফাইনালি তাদের ভর্তি ঠিকঠাক মতো হয়ে ওঠেনি সবার। কি বলবো, আর করাপশন, ল কলেজের ঘটনা তো আমরা সবাই জানি। সব মিলিয়ে আর নতুন করে কিছু বলার নেই। বাংলার শিক্ষা ব্যবস্থাকে আমার মনে হয় আমরা যখন স্টুডেন্ট ছিলাম লেফট ফ্রন্টের আমলে, তখন থেকে একটা ধারাবাহিকভাবে এটা ডিস্ট্রাকশন চলছে। আর লাস্ট তৃণমূলের আমলে 15 বছরে যা হয়েছে, আর বলার মতন অবস্থায়ও নেই কিছু। সিচুয়েশন আছে। আগামী দিনে আমার মেয়েও তো পড়াশোনা করে, আমি চিন্তা করছি যে কি করব আগামী দিনে। মেয়েকে যদি দাঁড় করাতে না পারি তাহলে আমি নিজেই হয়তো রাস্তা খুঁজে পাবো না, এরকম পরিস্থিতি। কারণ আগে মানুষের একটু আস্থা ছিল কি পড়াশোনা সবচেয়ে বড় মেরুদণ্ড, সেটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিনে ছেলে মেয়েরা বড় হয়ে করবে কি? এটাই খুব একটা ভালো পরিস্থিতি নেই। বাংলার শিক্ষা ব্যবস্থার উপর আস্থা আছে? এখন আর আস্থা কোথায়? এখন তো খালি রিলস আর এই উপরে ডিপেন্ড করছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপের উপরে। সেই শিক্ষা ব্যবস্থা বাংলার উপর নেই আর। সেই জন্য আগে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা, ইন্টারনেট ব্যাপারটা কন্ট্রোল করার পরে তারপর শিক্ষা ব্যবস্থা যেরকম ছিল সেরকমই থাকবে। খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে এই শিক্ষা ব্যবস্থার যে এই এত দুর্নীতি, এর মধ্যে থেকে আমাদের যেতে হচ্ছে এবং এটাকে আমাদের রেগুলার ফেস করতে হচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গবাসী হিসাবে তো আমার সেটাই মনে হয়। বাংলার শিক্ষা ব্যবস্থার উপর আস্থা রয়েছে? এই মুহূর্তে তো নেই, আগে অবধি কিছুদিন ছিল, এখন তো কিছু নেই। একের পর এক যেভাবে স্ক্যাম এডুকেশন সেন্টারে, কিভাবে দেখছেন বিষয়টা? ফয়েল হয়ে যাচ্ছে সবাই, কারোর মধ্যে শিক্ষা নেই, কেউ কাউকে রেসপেক্ট করে না। এগুলো চলতে থাকলে এরপরে তো একে ওকে কাটাকাটি মারামারি করবে, ব্যাস ফিনিশ টাইম। কি হচ্ছে এগুলো বলার নয়। এই মুহূর্তে বাংলার শিক্ষা ব্যবস্থা যে একের পর এক দুর্নীতি, কিভাবে দেখছেন বিষয়টি সাধারণ মানুষ হিসেবে? বিষয়টা খুবই খারাপ এবং খুবই চিন্তার আর কি। যেহেতু আমাদেরও সবার বাড়িতে বাচ্চা আছে, তাদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তায় আছি। বাংলার শিক্ষা ব্যবস্থার উপর আস্থা আছে? বিশাল আস্থা আছে, হেভি আস্থা আছে। যা আস্থা আছে পুরো শিক্ষা ব্যবস্থায় উঠে যাবে। হ্যাঁ, এটা কোনো পার্টি হিসেবে বলছি না। বাংলা এখন যে জায়গায় শিক্ষা নিয়ে গেছে, এটা লজ্জাজনক ব্যাপার সারা বিশ্বের কাছে। 2 নম্বরই করে চাকরি অনেকেই নিয়েছে, অনেক পার্টি নিয়েছে, কিন্তু এরকম কোনো হয়নি। ব্যবস্থার উপর আস্থা আছে? আস্থা না থাকলেও তো চলতে হচ্ছে। এই যে একের পর এক দুর্নীতি সামনে আসছে, কিভাবে দেখছেন বিষয়টি? তৃণমূল স্তর থেকেই একদম দুর্নীতি, কিচ্ছু করার নাই, এভাবেই চলতে হবে আমাদের। বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোন পথে? অনেকখানি অন্ধকার। এখন যা অবস্থা চলছে, এখন তো বাংলা শিক্ষাগত আস্থা তো রাখাই যাচ্ছে না। এখনকার দুর্নীতি, এখনকার যদি ফার্স্ট হয়, এখন হয়তো কেউ হয়তো লাস্টে আসছে, তার সে ওটা তো টাকা দিয়ে ফার্স্ট করিয়ে দেওয়া হচ্ছে। এখন যারা চাইছে আমি পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে সাকসেস হবো, এখন যারা হার্ড ওয়ার্ক করছেন তারা যদি মানি ওয়েস্ট করে তারা এখন
পজিশন নিয়ে নিচ্ছে। তো এখন বাংলাতে এখন তো এটাই চলছে, এখন এটাই কালচার চলছে। এখন তো কেউ মানে হার্ড ওয়ার্ক করে যে তার ফুল মেন্টালিটি নিয়েছে না আমি সঠিকভাবে এগোবো, কেউ কোনো ওরকম পজিশনে নেই। এখন সবাই নেতা এই সে সবাই জড়িত, এখন সবাই যে দুর্নীতি করে এগিয়ে যাচ্ছে, দুর্নীতি এখন চারিদিকে ছড়িয়ে রয়েছে। বাংলার শিক্ষা ব্যবস্থার উপর আস্থা আছে? এখন যা চলছে গয়ঙ্গচ্ছ ভাব, এখন আর সেরকম শিক্ষার কিছু নেই। একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে শিক্ষাক্ষেত্রে, কিভাবে দেখছেন সাধারণ মানুষ হিসেবে? সব ক্ষেত্রেই দুর্নীতি, জীবনে সব ক্ষেত্রেই সব জায়গায় দুর্নীতি রয়েছে। সাধারণ মানুষের কণ্ঠস্বর খুবই পরিষ্কার। তারা চায় স্বচ্ছ, রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, যেখানে ছেলেমেয়েরা ভালোভাবে মানুষ হতে পারবে। সেই সঙ্গে তারা প্রশ্ন রাখছে তাদের এই স্বপ্ন কবে বাস্তবায়িত হবে, কবে বাংলার শিক্ষাঙ্গন দুর্নীতিমুক্ত হবে। চোখ রাখবো আমরাও সেদিকে। ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া, দ্য ওয়াল, কলকাতা।